এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে বের হয়েছেন। মসজিদে নববীর ইমাম আমার আপনার নবী, রহমতের নবী, নামাজে শরীক হবেন হযরত আলী। ঘর থেকে তিনি বের হয়েছেন, মসজিদে নববীতে যাবেন। যাওয়ার রাস্তায় একটা গলিপথ, এই গলিপথ দিয়ে হযরত আলী যাবেন, কিন্তু এত চিকন গলি, একজন মানুষ গেলে আর একজন ওই দিক থেকে আসতে পারে না, এত চিকন গলি। হযরত আলী গলিতে ঢুকে দেখেন একজন মুরব্বী মানুষ কোমর বাঁকা হয়ে গেছে, লাঠিতে বর দিয়ে হাঁটে। এই সময়টা তোমার আপনার জীবনও আসেনি না নাই? সামনের জীবন লাঠিতে বর দিয়া মানুষটা বাঁকা হয়ে যায়। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি যদি মায়ার নবীকে প্রথম রাকাতেই ধরতে হয় গো, তাহলে এই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দিতে হয় অথবা ওনার একটু কষ্ট দিতে হয়। এতটুকু বলতে হয়, চাচা একটু সাইড দেন, এতটুকু বলতে হয়। কিন্তু হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি কি মুরব্বী মানুষে এতটুকু কষ্ট দিমু, নাকি আমি তার পিছনে হাঁটবো? কারণ মুরব্বী হওয়ার খাতিরে সে আল্লাহর কাছে সম্মানী। আল্লাহ যারে সম্মান দেয় গো, আমি আলীও তার সম্মান দিব। প্রয়োজনে আমার এক রাকাত যদি নবীর সাথে না পাই ছুটে যাক, তবু আমি আল্লাহ যারে সম্মান দেয় তারে সম্মান দিব। এই মনে কইরা হযরত আলী পিছনে তিনি আসতেছেন। এই দিকে নামাজে নবী রুকুতে চলে গেলেন। যেই মাত্র নবী রুকুতে চলে গেলেন, এমনি আল্লাহ পাক জিব্রাইলে আমিনকে আমার আপনার নবীর কাছে পাঠায়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আমলের উপরে আল্লাহ এত খুশি হয়েছে। আল্লাহ জিব্রাইল পাঠায়, আল্লাহ কই, বন্ধু রুকু থেকে মাথা উঠাইও না, কারণ তোমার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। আলী রাস্তায় আলী না আসা পর্যন্ত বন্ধু তুমি মাথা উঠাও না। জিব্রাইল আমিন এই কথা বলে দিলেন। জিব্রাইল কয়, নবী গো, আমি আপনার পাশে দাঁড়ানো আছি গো নবী। আলী যখনই নামাজে শরীক হবে আমি আপনারে বলবো, তখন আপনি মাথা উঠাবেন। মায়ার নবী লম্বা রুকু শুরু করে দিলেন। পিছনে সাহাবায়ে কেরাম কেউ তো বুঝেন না কিছুই, বোঝার তো কোনো কথাও না, এত লম্বা রুকু কেন হইতেছে। মায়ার নবী মনে মনে আলীর উপরে একটু গোসক হয়ে গেলেন। আলী আজকে কেন নামাজে আসতে দেরি করলো, আর আমারই বা এত লম্বা রুকু কেন করতে হলো? নামাজ পড়তেছেন, রুকু করতেছেন। এরপরে হযরত আলী মসজিদে নববীতে ঢুইকা আমার মায়ার নবীর সাথে রুকুতে শরীক হলেন, রাকাত পায়া গেলেন। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। সেজদায় যদি আপনি যান, রাকাত পাওয়া হলো না রে যুবক। অনেক মানুষ আছে রুকু পাওয়ার না পরে, রুকু না পাইলো নিজে রুকু ফইরা কয় রাকাত পাইছে, পরে এক রাকাত পরেও না। নিজে রুকু করলে রাকাত পাওয়া হয়? কিছু মাসালাও জানা দরকার আছে নি না নাই? ইমাম সাহেবের রুকুতে পাইলেন না, কিন্তু আপনি নিজে রুকু কইরে নিলেন, বলতেছেন পাইছেন, পরে এক রাকাত আপনি পড়লেন না, নামাজ হবে? এজন্যই মাসালা জানা দরকার আছে। সুবহানা রাব্বিয়াল আযীম অন্তত একবার ইমাম সাহেবরে আপনি বলা পরিমাণ টাইম রুকুতে পাইতে হবে। অথবা আপনি খালি রুকুতে যাইতেছেন আর হুজুর সামি আল্লাহু লিমান হামিদা কয়ে উঠতে গেছে, হবে না, রুকু পাওয়া হয়নি। আপনার মিনিমাম একবার বলার সময় সুবহানা রাব্বিয়াল আযীম আপনি পড়তে পারেন না পারেন সেটা ভিন্ন কথা, অন্তত একবার বলা পরিমাণ সময় ইমাম সাহেবের রুকুতে যদি পান, তাহলে আপনার রাকাত পাওয়া হলো। যদি না পান, তাহলে আপনি সালাম ফিরাইতে পারবেন না। হুজুর সালাম ফিরানোর পরে আপনি এক রাকাত পড়া লাগবে। বুঝে আসছে ভাই? হযরত আলী তিনি তো মায়ার নবীর রুকুতে পাইলেন। এইবার নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী মিম্বরে বইসা ডাক দিলেন, আলী এই দিকে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে আসলেন। আল্লাহর নবী তখন জিজ্ঞেস করেন, আলী রে, আজ নামাজে আসতে তোমার দেরি হলো কেন? ভিতরি একটু মন বেজারো নবীজি,
একটু গুসান আসেনি না নাই? তোমার কারণে আমার আজকে নামাজে রুকুর মাঝে হ্যাং করে রয়েছি অত সময়। সাহাবিরও পিছনে তারাও ভাবতেছেন যে এত লম্বা রুকু অন্যদিন তো এত লম্বা হয় না, নবীও রুকুতে মাথা উঠাইতে পারেন না। নবীজি তো একটু মনে মনে আলীর প্রতি গুসা, এ আলী আজ নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি আপনারে রুকুতে পাইছি। আল্লাহ নবী বলে, আলী রুকু কেমনে পাইছো, হুশ আসেনি? বলে এটা কি? ও আলী, জিব্রাইল আমারে মাথা তুলতে দেয় নাই, জিব্রাইল আমারে রুকু থেকে মাথা তুলতে দেয় নাই, কারণ তুমি রাস্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি বুঝতে পারি নাই গো নবী, এত বড় কাণ্ড ঘটে গেছে। নবী বলে, আলী কো দেখি, ঘর থেকে বের হইতে কি হয়েছে একটু কও। হযরত আলী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নির্ধারিত সময় বের হয়েছি গো নবী, কিন্তু গলিপথে আইসা দেখি একজন মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ লাঠিতে বর দিয়া আমার আগে গলি পার হইতেছে। এখন আমি কি করি? আমি যদি আপনারে রুকুতে পাইতে হয় তাহলে মুরব্বী মানুষকে একটু ধাক্কা দিতে হয়, কিন্তু না না, আমি এর দূর করলাম না, কারণ না তো আপনার জবানে শুনেছি আল্লাহ পাক মুরব্বী মানুষকে বড় সম্মান করে, আল্লাহ বড় ইজ্জত দেই। আমি তারও ইজ্জত দিতে তার পিছনে পিছনে আইছি, আমি তার একটু রাস্তা দিতেও বলি নাই, একটু ধাক্কাও দেই নাই, পিছনে পিছনে আস্তে আস্তে আসতে হয়েছে, কারণ ইনি তো আস্তে আস্তে যাইতেছে, এজন্য আমাকেও ধীরে ধীরে আসতে হয়েছে। আল্লাহর নবী, রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। দয়ার নবী কান্দেন আর বলেন, আলী রে, একজন মুরব্বী মানুষকে ইজ্জত করায় আল্লাহ তোমার সম্মান কই বাড়ায়া দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा, दुनिया की शजात में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ইজ্জত ছিল আল্লাহর দরবারে, শুনেন কি পরিমাণ সম্মান আল্লাহ আলীকে বাড়ায়া দিছি। তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই কারা কারা সজাগ আছেন একটু আল্লাহরে দেখান তো। মারহাবা, জোরে বলি মারহাবা। তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী ফিরে আসতেছেন, এক জায়গায় নবী বিশ্রাম নিলেন, বিশ্রাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে মায়ার নবী মাথা রেখে ঘুমাইতেছেন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে মাথা রেখে নবী বিশ্রাম নিতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজটা পড়েন নাই, নবী উনার উরুতে ঘুমাইছেন। ইনি মনে মনে ভাবতেছেন হয়তো নবী একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, বিশ্রাম থেকে উঠে যাবেন, তখন আমি আসরের নামাজটা আদায় করে নিব। কিন্তু না, আমার নবীর ঘুম ভাঙে নাই। নবীর যখন ঘুম ভাঙছে তখন সূর্য ডুবে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূর্য লাল হয়ে গেছে তখন তিনি নিজের মনকে জিজ্ঞেস করেন, এরে আলীর মন, বল তুই কি করবি? আমার নবীর ঘুম ভাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি? আলীর মন আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, সূর্য ডুবে যায় ডুবে যা, তবু আমার রহমতের নবীর ঘুম ভাঙ্গানো যাবে না। মায়ার নবী ঘুম ভাঙলে পরে সূর্য ডুবে গেল। আল্লাহ নবী আলীর চেহারার দিকে তাকায় বুঝতেছেন আলী পেরেশান। অসুবিধার কারণে যদি কখনো নামাজ কাজা হয়, খাঁটি মুমিনের আলামত হলো পেরেশানি শুরু হয়ে যাবে, ঠিক না? চেহারার মধ্যে পেরেশানি ভাব আসবে। হায় রে, আমার দ্বারা এটা কি হলো, ও মালিক কি ভুল হয়ে গেল, ও মালিক টাইম মতো নামাজ পড়তে পারি নাই, ও মালিক আজকে ঘুমাচ্ছিলাম ফজর আজান শুনি নাই। এই যে পেরেশানি অন্তরে, এটা হলো খাঁটি মুমিনের আলামত।
অসুবিধা হতেই পারে, অসুবিধা হতেই পারে, ঘুমন্ত অবস্থায় ফজরের নামাজ কাজা হতেই পারে, কারণ আমরা মানুষ। আমার নবীরও ফজরের নামাজ কাজা হইছে। এটা উম্মতের জন্য আল্লাহ পাক একটা সবক দিয়ে দিছে। তোমার হইল, তুমি তোমার হইতে পারে এর একটা নজির দেখায় রাখছে। মায়ার নবী এরকম এক যুদ্ধ থেকে আসার পথে এরকম ভাবে ফজরের আগে ঘুমাইতেছেন, আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেলাল ফজরের সময় ডাক দিও। এই বইলা নবীজি সাহাবীদের নিয়ে ঘুমায় গেছেন। হযরত বেলাল পাহারাদারি করেন। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে হযরত বেলালেরও চোখ লেগে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইনিও ঘুমায় গেছেন। আল্লাহ নবীও ঘুমে, যিনি জাগায়া দেওয়ার কথা ইনিও ঘুমে, সব ঘুমে। এই অবস্থায় সূর্য উঠ্টিয়া সূর্যের আলো নবীজির চেহারায় পড়ছে, তখন নবীর ঘুম ভাঙছে। হাদিস শরীফ আল্লাহ নবী উঠতেই বলতেছেন, বেলাল ইন্না লিল্লাহ, এটা কি হলো? হযরত বেলাল ঘুম থেকে উঠছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই গো নবী, যে আল্লাহ আপনার চোখ লাগাইছি, আল্লাহ আমারও চোখ লাগাই দিছে। এরপরে আল্লাহ নবী বলে, চলো চলো তাড়াতাড়ি চলো, এখান থেকে একটু দূরে যাইয়া আল্লাহ নবী সূর্যটা একটু উঠার পরে সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছেন কাজা। বুঝে আসছে? হতে পারে, কিন্তু পেরেশানি যদি না আসে, আমার একটা গুনাহ হয়ে গেল অথচ আমার অন্তরে কোনো পেরেশানি নাই, আমি একটা গুনাহ করে ফেলেছি, একদম দিব্যি চলতেছে আগের মতো, বোঝা গেল ঈমান নিবে নিবে অবস্থা, নিবে নিবে অবস্থা। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকালেন। তাকায় নবী পেরেশানি দিকে বুঝতেছেন, আলী কি হয়েছে রে আলী, মনে হয় আসরের নামাজ পড়তে পারো নাই। এমনি হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি উঠে যাবেন, কিন্তু আপনার ঘুম লেগে গেছে গো নবী। নবী বলে, আলী আমাকে কেন তুমি ডাক দিলা না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, আমি আমার মনকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার মন সায় দেয় না। আমার রহমতের নবীর ঘুম ভাঙায় কষ্ট দেওয়া যাবে না। এই কথা বলতে আল্লাহর নবী হাত উঠায় দিয়েছেন। হাত উঠে আল্লাহ বলেন, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, ও সূর্যের মালিক, ও চন্দ্রের মালিক, আল্লাহ তোমার কথায় সূর্য ওঠে, তোমার কথায় সূর্য ডুবে। ও মালিক, তোমার কাছে আমি হাত দুইটা বাড়ায় দিলাম। আজ আমার আলী তোমার বন্ধুর আরামের জন্য নামাজ কাজা করে ফেলেছি, তোমার সূর্য ডুবে গেছে। মালিক, আমি এত কিছু বুঝি না, আমার আলীর জন্য সূর্য আবার উঠায়া দাও। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ডুবন্ত সূর্যকে আল্লাহ পাক হাত রাখতে রাখতে আল্লাহ আবার আকাশে উঠায় দিল। ডুবন্ত সূর্য আলীর খাতিরে আল্লাহ আসমানে আবার উঠায় দিল। এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুরব্বী মানুষগুলা চুলদারি যার পাকা হয়ে গেল, তার সেজদা, তার রুকু যখন সে কষ্ট করে করে দেয়, চেয়ারে বসে নামাজ পড়ে না, কষ্ট হলেও সে জমিনে মাথা টেকায় সেজদা দেয়। আল্লাহ বলে, তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করবে, এই যুবক যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, আল্লাহ বৃদ্ধ বয়সে তার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। কেমনে সম্মান বাড়ায় দিবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক কসম খেয়ে বলেন, ওই যুবক যৌবনে যখন আল্লাহকে ডরায়, যৌবনে যখন মসজিদে যে জামাত পড়ে, যৌবনে যখন সে আল্লাহর গোলামি করে, বৃদ্ধ বয়সে পারবে না, গায়ে শক্তি নাই, মসজিদে আসতে গেলে আসতে পারবে না। কারণ মসজিদে আসতে গেলে তার ভয় হবে, কোথায় জানি মাথা ঘোরায় পড়ে যায়, কোথায় জানি কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। শরীর উজরের কারণে সে ঘরে নামাজ পড়বে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। যৌবনের ফাইলটা আল্লাহ পাক উল্টায় কইব, দেখ যৌবনে আমার বান্দারে মসজিদে নামাজ পড়তে দেখা যায়, আজ আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইছি। যদি তার আজও গায়ে শক্তি থাকতো, আজও মসজিদে যাইতো, এখন সে মসজিদে যাইতে পারে না, ঘরে নামাজ পড়তেছে,
এ ফেরেশতা শোনো, যৌবনে মসজিদে যাওয়ার সওয়াব তার আমল নামায় উঠায় দাও। ঘরে নামাজ পড়বে কিন্তু জামাতের সওয়াব পাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা শোনো, আমার বান্দা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতো 1 পাতা 2 পাতা, চোখের যদি আমি আল্লাহ আজ তার কেড়ে নিয়েছি, এজন্য কোরআন তেলাওয়াত করতে পারে না, তার চোখে পাওয়ার নাই। কিন্তু দেখো কলিজার ভিতরে কত ব্যথা। প্রতিদিনের তার দাইমি আমল ছিল কোরআন তেলাওয়াত। যদিও আমার বান্দা আজ কোরআন তেলাওয়াত করে না রে, তবুও তার আমল নামায় প্রতিদিনের তিলাওয়াতের সওয়াব লিখে দাও। আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তো, আজ পারে না, ঘুমায় রইছে, শক্তি নাই গায়ে, যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দাও। কারণ যৌবনে গায়ে শক্তি থাকতে প্রতিদিন তাহাজ্জুদ পড়তো। সরকার আমাকে আপনাকে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারে ডিউটি করলাম, এরপরে সরকার আমার ঘরে বসায় বেতন দেয়। ঠিক তেমনি সকল সরকারি সরকার আল্লাহ পাকও কয়, গায়ের শক্তি থাকা অবস্থায় যারা আমার ডিউটি ঠিক মতো পালন করবা, বৃদ্ধ বয়সে যখন তোমার দ্বারা সেটা বৃদ্ধ হওয়ার কারণে পারা যাবে না, যৌবনের আমলটা আমি আল্লাহ তোমার আমল নামায় উঠায় দিব, ইবাদতের পেনশন দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জুন্নুন মিসরি আল্লাহর একজন ওলি ছিলেন, বহুত বড় ওলি। এই জুন্নুন মিসরি নদীর পার দিয়ে যাইতেছেন, দেখেন একটা বিচ্ছু নদীর পারে দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমনে পার হবে? নদী কোনো খেয়া নাই, নৌকা নাই। জুন্নুন মিসরি কয়, দেখি বিচ্ছু কেমনে পার হয় নদী। হঠাৎ করে দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে আসলো, আর নদীর কিনারায় ভাসতেই বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসলো, আর কচ্ছপটারে আল্লাহ খেয়া বানায়া নদী পার করে দিল। জুন্নুন মিসরি কয়, মালিক, একটা বিচ্ছুরে তুমি তোমার কুদরতে পার করায় দিছ, আমিও নদী পার হতে চাই, কেমনে পার হব জানি না, নৌকা নাই, খেয়া নাই। আল্লাহ পাক কয়, অন্তরের ভিতরে আল্লাহ ইলহাম করে দিলেন, হাতের যায় নামাজ পানিতে বিছায়া দাও, যায় নামাজে বসে পড়ো। জুন্নুন মিসরি যায় নামাজে বসে পড়লেন, আল্লাহ পাক যায় নামাজে বসায় নদী পার করায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কারামত হক, এটা আমাদের আকীদা বিশ্বাস। কারণ ওলিরা নিজের ক্ষমতায় কিছু করে না, ওলিদের দ্বারা অসম্ভব যা সম্ভব হয় করায় কে? বুঝো রেখন, কারামত আল্লাহ করায়, নবীদের মুআজিজাও করায় কে? আল্লাহ। অতএব আল্লাহ যদি করায়, তাহলে আমার যুক্তি দিয়া ধরলো না, আমার যুক্তিতে বুঝে আসলো না বিদায় সেটাকে ফালায়া দেওয়ার কোনো সুযোগ নাই। আমার যুক্তি যেখানে শেষ, আমার বুদ্ধি যেখানে হায়রান, সেখানেই আল্লাহর কুদরত শুরু। ঠিক না ভাই? এজন্য আমাদের সমাজে কিছু মানুষ যারা ওলি আল্লাহদের কারামত কথা বললে, ওলি আল্লাহদের কারামতের ঘটনা শুনাইলে কয় গাজাকুরি কথা কয়, কি কয় কি না, এটা কেমনে সম্ভব? আরে হারামি, তুমি তো নিজেই বুঝো না, এটা তো ওলিদের নিজের ক্ষমতা না, ওলিদের কারামতটাও করায় কে? আল্লাহ। যদি আল্লাহ করায়, তাহলে এখানে তোমার হয় রান হইয়া এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোন সুযোগ আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, তিনি নদী পার হয়ে গেছেন, পার হইয়া এবার বিচ্ছুটার পিছনে পিছনে দৌড়তেছেন। কোন দিকে যায় একটু দেখতে মন চায়, হঠাৎ করে দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। আর যুবকটারে দেখেই এই বিচ্ছুটা ধর রওনা দিছে।
আল্লাহ অলি জন্মন মিস্রি ইনিও পিছনে পিছনে দৌড় শুরু করলেন। আইসা দেখেন যুবকের মাথার পাশে একটা বিশাল বড় সাপ, বিষাক্ত একটা সাপ ফনা ধরে আছে, যুবককে দংশন করবে। সাথে সাথে বিচ্ছুটাই সেই লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশাই সাপটারে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা মরে গেল। এইবার জন্মন মিস্রি যুবককে ডাক দেন, যুবক ঘুম থেকে উঠো। এই যুবক মাথার পাশে কি ঘটে গেল? আমরা তো আল্লাহর উপরে 100% ভরসা করতেই পারি না, ঠিক না? আমাদের একিনই আয় না। কিন্তু যারা 100% আল্লাহর উপরে একিন করে কাজ করছে, আল্লাহ 100% তাদের সাথে লেনদেনও করছে। যুবক আমি যখন ঘুমাইতে যাব তখনও বলেছি, মালিক হাওরের মাঝখানে ঘুমাবো, কেউ নাই, আপন বলতে কেউ নাই, বাঁচানোর কেউ নাই। আল্লাহ, কোন হিংস্র জীব জানোয়ার যদি আমার কোনো ক্ষতি করে, আমি ক্লান্ত পরিশ্রান্ত একটু ঘুমাবো। আল্লাহ, যদি কোনো জীব জানোয়ার ক্ষতি করে, কেউ ফিরাইবার মতো নাই তুমি ছাড়া। আল্লাহ, আমি তোমার উপরে হাওলা করে ঘুমাইলাম। গাড়িতে তুমি উঠতেছো রে যুবক, ঘর থেকে বের হয়েছ, গাড়িতে ওইটাই তুমি গানটা বাজাও কেমনে? গাড়িতে ওইটাই তুমি গানটা কেমনে বাজাইলা? ইয়ারফোনটা কেমনে কানে ঢুকাইলা? হাওয়ার উপরে গাড়িটা চলতেছে, কোথায় জানি অ্যাক্সিডেন্ট হয় কেউ জানে না। ভরসা করার কথা ছিল তোমার আল্লাহর উপর, নাম নেওয়ার কথা ছিল আল্লাহর উপর। আল্লাহকে বান্দা, আমার উপর 100% ভরসা করে তুমি যা করবা, আমি আল্লাহ তোমার সাথে 100% লেনদেন করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার ভাইরা বলতেছিলাম যে কথা, আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনো আর আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। আল্লাহর ভয়ে যে যত বেশি গুনাহ ছাড়বো, সে আল্লাহর তত বড় ওলি হয়ে যাবে। আর ওলি যদি আমরা নিজের আল্লাহর বানাইতে পারি, তাহলে আমার জীবনের যত ভয় ভীতি সব কিছু থেকে হেফাজত করবে কে? জোরে বলেন, জোরে বলেন। তাম দুনিয়া জুড়ে আজকে মুসলমান অশান্তিতে ভুগতেছে। সব দেশে মুসলমানের কান্নার আওয়াজ। ফিলিস্তিনে গাজার জমিন মুসলমানের রক্তে লাল। তুমি আর আমি যখন আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা নিয়ে মত্ত, তখনও ফিলিস্তিনের জমিনে মুসলমান ভাইয়ের বুকে গুলি চালাইছে ইহুদিরা। এত নির্যাতন, এত নিপীড়ন, এরপরও আল্লাহর গাইবে সাহায্য আসে না কেন? কারণ আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আমরা আল্লাহকে যত তাড়াতাড়ি রাজি করব, যত তাড়াতাড়ি খুশি করব, তত তাড়াতাড়ি আসমানি মদদ নেমে আসবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আল্লাহকে রাজি করা। আমেরিকা রাজি আসেনি না নাই এটা দেখার দরকার নাই। ভারত আপনার উপরে রাজি আসেনি না নাই এটাও দেখার দরকার নাই। শুধু একটা জিনিস দেখো, আল্লাহ রাজি আছে কিনা। যদি আল্লাহ রাজি থাকে, তাম দুনিয়া তোমার দুশ্মন হলো একটা পশমের ক্ষতিও পারবে না। তাহলে আল্লাহকে রাজি করার নিয়তে এই মুহূর্তে দিলে দিলে খাটি দিলে, আল্লাহ যা করছি ভুল করছি আর করবো না, এই কথাটা কওয়ার তওবা করার নিয়ত কার কার আছে একটু আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।